হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বাংলা শিক্ষা কেন্দ্র। আজকের ক্লাসে ডাব্লিউবিপি এবং কেপির প্র্যাকটিস সেট 2 এর 30টি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। তোমার ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখতে থাকো। তো আজকের সেশনে আমাদের প্রথম প্রশ্ন কী আছে এক নজরে দেখি। কোশ্চেন 1-এ বলছে দাগ হুলিয়া প্রথা কে প্রবর্তন করেন? অপশানে বলছে আকবর, অপশান বি বলছে আলাউদ্দিন খলজি, অপশান বি বলছে ইলতুৎমিশ, অপশান ডি বলছে ফিরোজ শাহ তুগলক। একই সঠিক উত্তর কী হবে? দাগ হুলিয়া ব্যবস্থা প্রবর্তন করেন আলাউদ্দিন খলজি। অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন 2। ভিটিকালচার যে চাষের সাথে সম্পর্কিত সেটি হলো, অপশান বলছে আপেল, অপশান বি বলছে কমলালেবু, অপশান সি বলছে আঙ্গুর, অপশান ডি বলছে গম। ভিটিকালচারটি যে চাষের সাথে সম্পর্কিত সেটি হলো আঙ্গুর ফল চাষের জন্য ভিটিকালচার বলা হয়। তাহলে অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন 3। তিন নম্বর কোশ্চেনে বলছে কোন রোগটি ব্ল্যাক ডেথ নামে পরিচিত ছিল? এই কোশ্চেনটি মোস্ট ইম্পর্টেন্স বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য। অপশান বলছে কলেরা, অপশান বলছে প্লেগ, অপশান সি বলছে যক্ষা, অপশান ডি বলছে স্মল পক্স। কোন রোগটিকে ব্ল্যাক ডেথ নামে পরিচিত? কোন রোগটি ব্ল্যাক ডেথ নামে পরিচিত? এর সঠিক উত্তর কী হবে? 3-এর সঠিক উত্তর প্লেগ রোগকে ব্ল্যাক ডেথ নামে পরিচিত। তাহলে প্লেগ রোগের অপর নাম কি? ব্ল্যাক ডেথ। অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট 4 নম্বর কোশ্চেন। ডাব্লিউবিপির প্র্যাকটিস সেটের 2-এর 4 নম্বর প্রশ্নে কী বলছে? বন্দে মাতরম পত্রিকার সম্পাদক কে ছিলেন? অপশান এ বলছে অরবিন্দ ঘোষ, অপশান বি বলছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, অপশান সি বলছে লালা রাজপথ রায়, অপশান ডি বলছে অগাস্ট হিকি। বন্দে মাতরম পত্রিকার সম্পাদক ছিলেন অরবিন্দ ঘোষ। অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট 5 নম্বর কোশ্চেন। সংবাদ কৌমুদী পত্রিকার সম্পাদক কে ছিলেন? অপশানে বলছে গিরিশচন্দ্র ঘোষ, অপশান বি বলছে সুরেন্দ্র বন্দ্যোপাধ্যায়, অপশান সি বলছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, অপশান ডি বলছে রাজা রামমোহন রায়। সংবাদ কৌমুদী পত্রিকার সম্পাদক ছিলেন রাজা রামমোহন রায়। অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট 6 নম্বর কোশ্চেন। ডাক ব্যবস্থা কে প্রবর্তন করেন? অপশান বলছে নিজামুল মুলকো, অপশান বলছে আলাউদ্দিন খলজি, অপশান বলছে লর্ড কর্নওয়ালিস, অপশান ডি বলছে শেরশাহ। ডাক ব্যবস্থা প্রবর্তন করেন হচ্ছে শেরশাহ। অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট 7 নম্বর কোশ্চেন। কোশ্চেন 7-এ বলছে উইলিয়াম হকিংস কার রাজত্বকালে ভারতে আসেন? অপশান বলছে ঔরঙ্গজেব, অপশান বলছে জাহাঙ্গীর, অপশান সি বলছে দ্বিতীয় চন্দ্রগুপ্ত, অপশান ডি বলছে কেউ নয়।
উইলিয়াম হকিংস জাহাঙ্গীরের রাজত্বকালে ভারতে আসেন? তাহলে অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট 8 নম্বর কোশ্চেন। কোশ্চেন এটি বলছে খান আব্দুল গফ্ফর খান কি নামে পরিচিত? খান আব্দুল গফ্ফর খান কি নামে ডাকা হতো? খান আব্দুল গফ্ফর খানকে কি নামে ডাকা হতো? অপশান বলছে বাপুজি, অপশান বলছে সীমান্ত গান্ধী, অপশান সি বলছে পাঞ্জাব কেশরী, অপশান ডি বলছে দাদা সাহেব। খান আব্দুল গফ্ফর খানকে সীমান্ত গান্ধী নামে ডাকা হতো। অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট 9 নম্বর কোশ্চেন। কোশ্চেন 9 নম্বর কোশ্চেনটি খুবই গুরুত্বপূর্ণ বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য। কোন খনিজের অভাবে রক্ত অল্পতা রোগ হয়? অপশান এ বলছে আয়োডিন, অপশান বি বলছে সোডিয়াম মানে Na, অপশান বি সি বলছে পটাশিয়াম, অপশান ডি বলছে আয়রন। কোন খনিজের অভাবে রক্ত অল্পতা রোগ হয়? 9 সঠিক উত্তর হচ্ছে আয়রন অর্থাৎ Fe। অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট 10 নম্বর কোশ্চেন। আজকে যে প্র্যাকটিস স্যুট আলোচনা করা হচ্ছে এই প্র্যাকটিস সেটে 30টি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ মোস্ট ইম্পর্টেন্স, তো তাই প্রত্যেকটি প্রশ্ন ভালো করে মনে রাখবে। 10 নম্বর বলছে কোন খনিজের অভাবে গলগণ্ড রোগ হয়? অপশান এ বলছে আয়োডিন, অপশান বলছে আয়রন, অপশান সি বলছে ক্যালসিয়াম, অপশান ডি বলছে কোনোটি নয়। থাইরক্সিন হরমোন কম খাওয়ানো শিশুদের কেটিনেজন হয় আর বয়স্কদের হয় মেসকিটিমা। গলগণ্ড হচ্ছে থাইরক্সিন হরমোন থাইরয়েড গ্রন্থির কারণে হয়। তো এখানে কোন খনিজ মৌলের অভাবে বলছে? তাহলে এই সঠিক উত্তর হচ্ছে আয়োডিনের অভাবে গলগণ্ড রোগ হয়। অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট 11 নম্বর কোশ্চেন। ভারতের প্রথম মহিলা নোবেল পুরস্কার প্রাপক হলেন? অপশান এ বলছে বাচেন্দ্রী পাল, অপশান বি বলছে ইন্দিরা গান্ধী, অপশান সি বলছে সরোজিনী নাইডু, অপশান ডি বলছে মাদার টেরেসা। ভারতের প্রথম মহিলা নোবেল পুরস্কার প্রাপক হলেন কে? মাদার টেরেসা। অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট 12 নম্বর কোশ্চেন। গদর শব্দের অর্থ কী? অপশান এ বলছে বিপ্লব, অপশান বলছে ভাগ্যবান, অপশান সি বলছে সিংহ, অপশান ডি বলছে শিষ্য। গদর শব্দের অর্থ হচ্ছে বিপ্লব। অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট 13 নম্বর কোশ্চেন। কোশ্চেন 13 বলছে মানব শরীরে ক্রোমোজোম সংখ্যা কত? অপশান এ বলছে 42, অপশান বলছে 46, অপশান সি বলছে 56, অপশান ডি বলছে 64। 13 সঠিক উত্তর হচ্ছে ক্রোমোজোম সংখ্যা 46। অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট 14 কোশ্চেন। মানব শরীরের স্বাভাবিক তাপমাত্রা কত? অপশান বলছে 34 ডিগ্রি সেলসিয়াস,
অপশন হচ্ছে 36 ডিগ্রি সেলসিয়াস, অপশন সি 37 ডিগ্রি সেলসিয়াস, অপশন ডি বলছে 40 ডিগ্রি সেলসিয়াস। মানব শরীরের স্বাভাবিক তাপমাত্রা 37 ডিগ্রি সেলসিয়াস, 37 ডিগ্রি সেলসিয়াস। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তো চ্যানেলে কেউ নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং নতুন বন্ধুদের মাঝে ভিডিওটি বেশি শেয়ার করবে। আর সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ হবে। আর চ্যানেলটা অবশ্যই লাইক করতে ভুলবে না। নেক্সট 15 নম্বর কোশ্চেন। হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার সম্পাদক কে ছিলেন? অপশান বলছে প্রমোদ চৌধুরী, অপশান বলছে হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়, অপশান সি বলছে ভূপেন্দ্রনাথ দত্ত, অপশান ডি বলছে দাদাভাই নৌরোজি। হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার সম্পাদক ছিলেন হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়। অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট 16 নম্বর কোশ্চেন। বঙ্গদর্শন পত্রিকার সম্পাদক কে ছিলেন? এই পত্রিকা বিষয়ে একটা ভিডিও, ওয়ান শট ভিডিও দিব, সেই ভিডিওটা তোমরা সবাই প্রত্যেকে দেখে নেবে, তাহলে এক ভিডিওতে সব পত্রিকার সম্পাদক কে ছিল তারা জানতে পারবে। তাহলে অপশানে বলছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, অপশান বি বলছে রাজা রামমোহন রায়, অপশান সি বলছে ভবানীচরণ বন্দ্যোপাধ্যায়, অপশান ডি বলছে শিশির কুমার ঘোষ। বঙ্গদর্শন পত্রিকার সম্পাদক ছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট 17 নম্বর কোশ্চেন। ক্লোরোফর্ম এর রাসায়নিক নাম কি? অপশান এ বলছে ডয়টেরিয়াম অক্সাইড, অপশান বলছে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, অপশান সি বলছে ক্যালসিয়াম অক্সাইড, অপশান বলছে ট্রাইক্লোমিথেন। ক্লোরোফর্মের রাসায়নিক নাম হচ্ছে ট্রাইক্লোমিথেন, এর সংকেত CH3 ট্রাইক্লোমিথেন। নেক্সট 18 নম্বর কোশ্চেন। লাফিং গ্যাসের রাসায়নিক নাম কি? অপশানে বলছে নাইট্রাস অক্সাইড, অপশান বি বলছে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, অপশান সি বলছে পটাশিয়াম নাইট্রেট, অপশান ডি বলছে সিলভার নাইট্রেট। লাফিং গ্যাসের রাসায়নিক নাম হচ্ছে নাইট্রাস অক্সাইড, সংকেত N2O। অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট 19 নম্বর কোশ্চেন। নিম্নলিখিত কোন ফসল খারিফ ফসলের উদাহরণ? অপশান এ বলছে ছোলা, অপশান বি বলছে কার্পাস, অপশান সি বলছে মটর, অপশান ডি বলছে গম। খারিফ ফসলের উদাহরণ হচ্ছে কার্পাস। অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট 20 নম্বর কোশ্চেন। কোশ্চেনে বলছে নীলগিরি পাহাড়ে সাধারণত গাছের প্রজাতি হলো, নীলগিরি পাহাড়ে সাধারণ গাছের প্রজাতি কোনটি? অপশান এ বলছে শাল, অপশান বি বলছে পাইন, অপশান সি বলছে ইউক্যালিপটাস, অপশান ডি বলছে সেগুন।
নীলগিরি পাহাড়ের সাধারণ গাছের প্রজাতি হলো ইউক্যালিপটাস। অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট 21 কোশ্চেন। সিন্ধু নদীর উৎপত্তি এখান থেকে হিন্দুকুশ রেঞ্জ, অপশান বলছে হিমালয় রেঞ্জ, অপশান সি বলছে কারাকরম রেঞ্জ, অপশান ডি বলছে কৈলাস রেঞ্জ। সিন্ধু নদীর উৎপত্তি এখান থেকে কৈলাস রেঞ্জ। অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট 22 কোশ্চেন। আজকের সেশনের আমাদের 22 নম্বর কোশ্চেন কি বলছে, গ্র্যান্ড ক্যানিয়ন কোথায় অবস্থিত? অপশানে বলছে ঘানা, অপশান বলছে বলিভিয়া, অপশান সি হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র, অপশান ডি বলছে ফ্রান্স। গ্র্যান্ড ক্যানিয়ন মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থিত। অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট 23 কোশ্চেন। তেইশ নম্বর কোশ্চেন বলছে সর্পগন্ধা গাছের মূলে কোন উপক্ষার পাওয়া যায়? অপশান বলছে নিকোটিন, অপশান বলছে রেসারপিন, অপশান সি বলছে মরফিন, অপশান ডি বলছে ডাটোরিন। সর্পগন্ধা গাছের মূল থেকে রেসারপিন পাওয়া যায়। এটা উচ্চ রক্তচাপ কমানো ওষুধ হিসেবে ব্যবহার করা হয়। তাহলে অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট 24 কোশ্চেন। প্রোটিনে কোন অ্যাসিড পাওয়া যায়? অপশান বলছে অ্যামাইনো অ্যাসিড, অপশান বলছে সাইট্রিক অ্যাসিড, অপশান সি বলছে ল্যাকটিক অ্যাসিড, অপশান ডি বলছে ট্যানিক অ্যাসিড। প্রোটিনে আমরা পাই অ্যামাইনো অ্যাসিড। অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। সাইট্রিক অ্যাসিড কোথায় পাওয়া যায়? লেবুতে। ল্যাকটিক অ্যাসিড দুধ বা দইয়ে, আর ট্যানিক অ্যাসিড চায়ের পাতায়। তো নেক্সট 25 কোশ্চেন। পঁচিশ নম্বর কোশ্চেনে বলছে বিশ্বের বৃহত্তম হ্রদ কোনটি? অপশান বলছে সুপিরিয়র, অপশান বলছে বৈকাল, অপশান সি হচ্ছে কাস্পিয়ান সাগর, অপশান ডি বলছে কোনোটি নয়। বিশ্বের বৃহত্তম হ্রদের নাম হচ্ছে কাস্পিয়ান সাগর। অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট 26 কোশ্চেন। ছাব্বিশে বলছে লাইফ ডিভাইন কে লিখেছেন? অপশান বলছে অরবিন্দ ঘোষ, অপশান বলছে ডক্টর রাজেন্দ্র প্রসাদ, অপশান সি বলছে মুন্সি প্রেমচাঁদ, অপশান ডি বলছে কোনোটি নয়। লাইফ ডিভাইন বইটি লিখেছে অরবিন্দ ঘোষ। অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট 27 কোশ্চেন। ম্যালেরিয়া রোগের বাহক কোনটি?
অপশান বলছে এডিস মশা, অপশান বলছে কিউলেক্স মশা, অপশান সি বলছে অ্যানোফিলিস মশা, অপশান ডি বলছে স্যান্ড ফ্লাই মানে বালি মাছা মাছি। এখানে এডিস মশা ডেঙ্গি রোগ বা ফাইলেরিয়া রোগ ছড়ায়, আর কিউলেক্স মশা ছড়াচ্ছে ফাইলেরিয়া রোগ, অ্যানোফিলিস মশা হচ্ছে তোমার ম্যালেরিয়া রোগের বাহক। তাহলে সাথে সঠিক উত্তর কি? অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট 28 কোশ্চেন। আঠাশ নম্বর কোশ্চেনটা খুবই গুরুত্বপূর্ণ। কোন মোগল বাদশাহ আলমগীর উপাধি গ্রহণ করেছিলেন? অপশানে বলছে আকবর, অপশান বলছে জাহাঙ্গীর, অপশান সি বলছে শাহজাহান, অপশান ডি বলছে ঔরঙ্গজেব। কোন মোগল বাদশাহ আলমগীর উপাধি গ্রহণ করেছিল? এর সঠিক উত্তর হচ্ছে ঔরঙ্গজেব। অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ঔরঙ্গজেব আলমগীর উপাধি গ্রহণ করেছিল। নেক্সট 29 কোশ্চেন। সূর্যের অভ্যন্তরণে অকল্পনীয় শক্তির উৎস হলো, অপশান বলছে উপরের কোনোটি নয়, অতিরিক্ত তেজস্ক্রিয় মৌলের উপস্থিতি, নিউক্লিয় সংযোজন আর নিউক্লিয় বিভাজন। এই অপশানটা ডি হওয়া উচিত। যাই হোক, সূর্যের অভ্যন্তরণে অকল্পনীয় শক্তির উৎস হলো কি? নিউক্লিয় সংযোজন। অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। সূর্যের যে বিপুল শক্তি উৎস, তার উৎস হচ্ছে নিউক্লিয় সংযোজন। নিউক্লিয় সংযোগের সাহায্যে কী তৈরি করা হয়? হাইড্রোজেন বোমা। আর নিউক্লিয় বিভাজনের সাহায্যে পারমাণবিক বোমা প্রস্তুত করা হয়। তো নেক্সট 30 কোশ্চেন এবং আমাদের আজকের প্র্যাকটিস সেট 2 এর লাস্ট কোশ্চেন। কাপড় কাচার ছোটা হলো, অপশান বলছে সোডিয়াম কার্বনেট, অপশান বি বলছে ক্যালসিয়াম কার্বনেট, অপশান বলছে হাইড্রেট সোডিয়াম বাইকার্বনেট, অপশান ডি বলছে সোডিয়াম ক্লোরাইড। কাপড় কাচার ছোটা হলো সোডিয়াম কার্বনেট। অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তো এই ছিল আজকের ক্লাসের টপ 30 MCQ কোশ্চেন। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবে, আর চ্যানেলে কেউ নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, আর নতুন বন্ধুদের মাঝে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।